তোমরা কি 1 মিনিটে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করতে চাও? তাহলে তোমাদের জন্য রইল এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা অক্সিডেশন নাম্বার মেথডে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যালেন্স বা সমতা বিধান শিখব। দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা চুজ করেছি একদম এনসিইআরটি থেকে নেওয়া, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন এনসিইআরটি থেকে। দেখো এই কোশ্চেনে কি বলা হয়েছে, ক্ষারীয় মাধ্যমে ব্রোমাইড আয়ন পারম্যাঙ্গানেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও ব্রোমেট আয়ন দেয়। এই বিক্রিয়াটির সমতাযুক্ত আয়নীয় বিক্রিয়াটি লেখো। দেখো কি বলেছে, ব্রোমাইড আয়ন Br মাইনাস, আমরা জানি ব্রোমাইড আয়ন কার সঙ্গে বিক্রিয়া করবে, পারম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ MnO4 মাইনাস আয়নের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, বিক্রিয়া করে তৈরি করবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 আর তার সঙ্গে উৎপন্ন করবে BrO3 মাইনাস। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু একদমই ব্যালেন্স হিসেবে নেই, তো এটাকে আমরা ব্যালেন্স আকারে নিয়ে আসবো, অর্থাৎ সমতা বিধান করব জাস্ট 1 মিনিটে। ঠিক আছে, ভালো করে দেখতে থাকো ভিডিওটা। দেখো ফার্স্ট আমরা কি কাজ করব, আমরা দেখতে পাচ্ছি এখানে Br মাইনাস থেকে কি হয়েছে BrO3 আর MnO4 মাইনাস থেকে MnO2। তো আমরা দেখে নিই প্রথমে, দেখো MnO2 MnO4 মাইনাস থেকে হয়েছে MnO2, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা কত, Mn এর জারণ সংখ্যা +7। জারণ সংখ্যা কি করে নির্ণয় করতে হয় আমরা আগের ক্লাসে কিন্তু করে দিয়েছি। আর দেখো এই ক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা কত, Mn এর জারণ সংখ্যা এই ক্ষেত্রে +4। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে কত, 3 একক, অর্থাৎ এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে কতটা, 3 ইউনিট। ক্লিয়ার এটা? এবার দেখো তারপর কি বলছে আমাদের, Br মাইনাস কি হয়েছে, Br মাইনাস থেকে হয়েছে আমাদের BrO3 মাইনাস। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে বিআর এর উপর অক্সিডেশন নাম্বার কত, -1, এটার ক্ষেত্রে -1, তাই তো? আর এই ক্ষেত্রে কত, এর ক্ষেত্রে +5। আমরা অক্সিডেশন নাম্বার কিন্তু প্রত্যেকে বের করতে পারি। তো কি হচ্ছে এই ক্ষেত্রে দেখো -1 থেকে +5 হচ্ছে, তার মানে আমাদের অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। কতটা ইনক্রিজ হচ্ছে, -1 থেকে +5, অর্থাৎ -1 থেকে 0 +1 +2 +3 +4 +5, অর্থাৎ 6 ইউনিট আমাদের কি করছে, ইনক্রিজ করছে। তার মানে এবার আমাদের ফার্স্ট আমাদের মোটিভ কি, আমাদের মোটিভ থাকবে এরকম যে অক্সিডেশন নাম্বার যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সেম করতে হবে। তার মানে দেখো এই ক্ষেত্রে 3 ইউনিট ডিক্রিজ করছে, এই ক্ষেত্রে 6 ইউনিট ইনক্রিজ করেছে। তো যার জন্য এই ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি হবে, 3 আর 2 6 হয়ে যাবে। তার মানে 6 ইউনিট যতটা ডিক্রিজ করবে অক্সিডেশন নাম্বার, ঠিক ততটাই অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করাতে হবে। এই হচ্ছে ব্যালেন্সের অ্যাকচুয়াল কাহিনী। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো তাহলে MnO4 কি হচ্ছে, 2 দিয়ে গুণ করে দেবো আমরা, তাহলে 2MnO4 মাইনাস, আর এটা Br মাইনাস যেমন আছে তেমনই থাকছে, আর এদিক থেকে কি হচ্ছে 2MnO2 আর হচ্ছে কি BrO3 মাইনাস। দেখো এবার আমরা কি করব, আমরা দেখে নিচ্ছি এদিকে আমাদের দুটো Mn আছে, এখানে আমাদের দুটো Mn আছে, Mn মিলে গেল। এদিকে আমাদের একটা Br রয়েছে, এদিকেও আমাদের একটা ব্রোমিন রয়েছে, ঠিক আছে? নেক্সট কাজ হলো আমার, নেক্সট কাজ কি, নেক্সট কাজ অক্সিজেন সংখ্যা মেলানো। দেখো এই ক্ষেত্রে আমাদের অক্সিজেন কতগুলো আছে, এই ক্ষেত্রে আমাদের অক্সিজেন আছে 8টি অক্সিজেন, তাহলে 8 অক্সিজেন আছে। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে অক্সিজেন কত, 4, এখানে 2, 2 এ 4 আর 4 3 এ 7, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 7টি অক্সিজেন আছে। দেখো রিয়াকশন হবে কোন মিডিয়ামে, রিয়াকশন বলে দিয়েছে ক্ষারীয় মিডিয়ামে, তাহলে রিয়াকশন হচ্ছে আমাদের ক্ষারীয় মিডিয়ামে, বেস মিডিয়ামে রিয়াকশন। তার মানে এবার আমরা কি করতে হবে, যোগ বিয়োগ করব OH মাইনাসের মাধ্যমে। দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের একটা অক্সিজেন কম আছে, তো যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে তোমরা এখনো জল যোগ করে দাও। তাহলে এদিকে কি করছি আমরা, এদিকে আমরা 1H2 করে দিচ্ছি। তো এদিকে যখন আমরা H2 অ্যাড করলাম, যেদিকে আমাদের কি আছে, যেদিকে আমাদের অক্সিজেন জল বেশি আছে, অক্সিজেন বেশি আছে, সেদিকেই আমরা কি করে দেব, এদিকে একটা বেশি আছে তো এদিকেই আমরা করে দিচ্ছি কি, আর এখনো জল যোগ করে দিচ্ছি। কেন, দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, দুটো অক্সিজেন বেশি হয়ে গেল, আর কি হচ্ছে, দুটো হাইড্রোজেনও বেশি হয়ে গেল, যার জন্য আমরা কি করতে পারবো, দুটো
OH মাইনাস বিপরীত দিকে লিখতে পারবো। তার মানে আমাদের কি এদিকে আমরা যেদিকে মাথায় রাখবো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকেই আমরা কি করব, জল যোগ করব, যতগুলো অক্সিজেন বেশি থাকবে ততগুলো জল যোগ করব এবং তার বিপরীত দিকে আমরা কি করব, তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস অ্যাড করে দেব। আমি এর আগের ভিডিওতেও বলেছি এটা কোনো সূত্র নয়, এটা লজিক, এটা লজিক। আমাদের এদিকে একটা বেশি ছিল, এদিকে আমাদের একটা বেশি ছিল, আমি আর একটা বেশি করলাম, তাহলে দুটো বেশি হয়ে গেল, তাহলে দুটো অক্সিজেন বেশি হলো, আমি ওদিকে দেখো দুটো OH মাইনাস লাগাচ্ছি কারণ এদিকে দুটো হাইড্রোজেনও বেশি হয়ে গেল। তাহলে আলটিমেট আমাদের কি হয়ে গেল, দেখো ফাইনালি আমাদের কি হয়ে গেল, 2MnO4 মাইনাস প্লাস Br মাইনাস প্লাস H2O, আর এদিকে কি হচ্ছে MnO2, 2MnO2 প্লাস BrO3 মাইনাস আর 2OH মাইনাস। তোমরা যদি চেক করতে চাও চেক করে নিতে পারো। দেখো এদিকে কি আছে, দুটো Mn, এদিকে আমাদের দুটো Mn, এদিকে একটা Br, এদিকে একটা Br, এদিকে টোটাল অক্সিজেন হলো 2 2 4, 4 3 7 আর 2 9, 9টা অক্সিজেন। আর এদিকে দেখে নিই আমরা 4 2 8 আর 8 9, এদিকে আমাদের দুটো হাইড্রোজেন, এদিকে আমাদের দুটো হাইড্রোজেন। দিস ইজ তাহলে আমাদের এটাই কি আমাদের ফাইনাল ব্যালেন্সড, যে এটাই আমাদের ব্যালেন্সড রেডক্স রিঅ্যাকশনের আয়নিক ফর্ম। ক্লিয়ার? ওকে, ফার্স্ট কি করলাম, আমরা জাস্ট দেখলাম যে প্রথমে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে কার কতটা, অক্সিডেশন নাম্বার চেঞ্জটা করে নিলাম, করে নেওয়ার পর যার বেশি হয়েছে সেখানে আমরা, আর যার কম হয়েছে সেটাকে গুণ করে দিলাম আমরা, যেটা দিয়ে গুণ করতে হবে। তো দুটো আমাদের সমান করে নিলাম। দেখো এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো, প্রথমে 3 ইউনিট 2 দিয়ে গুণ করেছি, তাহলে ডিক্রিজ করেছে কতটা, 6 ইউনিট, আর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে 6 ইউনিট। এটা আমাদের দুজনের সমান রাখতে হবে। দেখো নেক্সট আমাদের কি রিয়াকশন আছে এই ক্ষেত্রে, দেখো এই ক্ষেত্রে আমাদের বলাই আছে যে আম্লিক মাধ্যমে রিয়াকশন হবে। এটা কিন্তু আম্লিক মাধ্যম মানে H প্লাস থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু OH মাইনাস থাকবে না। এটাও আমাদের একটা এনসিইআরটির কোশ্চেন, এনসিইআরটি। ওকে, তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, বলছে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ কি K2Cr2O7 কার সঙ্গে বিক্রিয়া করবে, সোডিয়াম সালফাইড দেওয়াই আছে Na2SO3, কোন মিডিয়ামে হবে, অ্যাসিড মিডিয়ামে, যার জন্য H প্লাস করে রেখেছি। এবং এর বিক্রিয়ায় কী হবে, ক্রোমিয়াম 3 আয়ন তৈরি হবে অর্থাৎ Cr3+ আয়ন তৈরি করেছে, আর তার সঙ্গে সালফেট আয়ন অর্থাৎ SO4 2- আয়ন তৈরি করেছে। ক্লিয়ার? এবার বলছে দেখো সামগ্রিক বা সার্বিক আয়নীয় বিক্রিয়াটি বলছে, আয়নীয় বিক্রিয়া অর্থাৎ আমাদের কিন্তু এরকম মলিকিউলার ফর্মে রাখার দরকার নেই। আর আমরা কি জানি যে পটাশিয়াম বা সোডিয়াম এরা কি অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না, তারা অলওয়েজ +1 হবে, অ্যালকালি মেটাল অলওয়েজ +1 হবে, যার জন্য তাদের কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করার কোনো ব্যাপারই নেই এখানে, ঠিক আছে, তাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না। তার জন্য কি করব আমরা, এটা জাস্ট আমরা ভাঙবো শুধুমাত্র 2K+ আর Cr2O7 2-, আমাদের কাজে লাগাবো আমরা এটা। ওকে, আর এটা কি হবে, এটা একইভাবে 2Na+ আর SO3 2-। অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন হচ্ছে, তৈরি হচ্ছে কি Cr3+ প্লাস SO4 2-। আমরা দেখতেই পাচ্ছি এই ক্ষেত্রে যে Cr2O7 2- থেকে কি তৈরি করছে, Cr3+। ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের দুটো ক্রোমিয়াম আছে, এই ক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হিসেব করে কত বেরোচ্ছে, 14 2 তাহলে 12, তাহলে +6। দেখো একটা ক্রোমিয়ামের জন্য +6 থেকে কি হচ্ছে, +3 হচ্ছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে কতটা, 3 ইউনিট। কটার জন্য, একটা ক্রোমিয়ামের জন্য, এখানে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে দুটোর জন্য আমাদের ডিক্রিজ করবে কতটা, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করবে কতটা, দুটো, একটার জন্য 3 ইউনিট, দুটোর জন্য কতটা, 6 ইউনিট। ওকে, দুটোর জন্য 6 ইউনিট। এবার দেখো SO3 2- আছে, SO3 2- থেকে কি হচ্ছে, SO4 2-। দেখো এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত, এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +4 আর এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +6। দেখো এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে কতটা, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত থেকে, +4 থেকে +6 হচ্ছে, মানে 2 ইউনিট ইনক্রিজ করছে। ক্লিয়ার? আমাদের কি করতে হবে এবার, আমাদের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ আর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ যেটা হয়েছে সেটা আমাদের সমান করতে হবে। এর জন্য আমরা কি করব, এটাকে ইকুয়েশনকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করে দেবো, তাই না। তাহলে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে। তাহলে 3 2 কি হয়ে যাবে, 6, 3 2 কি হবে, 6। তো তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা কি হচ্ছে, সেটা তাহলে ফাইনালি কি হচ্ছে, Cr2O7 2-।
আর এটাকে আমরা 2 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 3SO3 2 মাইনাস। অ্যাসিড মিডিয়ামের রিয়াকশন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর এদিকে কী হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের এটা আমাদের 2Cr3+। প্রথমে দেখো এদিকে যেহেতু দুটো Cr2 ছিল, দুটো Cr ছিল, এই জন্য আমরা দুটো Cr করে নিয়েছি প্রথমেই, ঠিক আছে, প্লাস আর এদিকে হচ্ছে আমাদের কি 3SO4 2 মাইনাস। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমরা এদিকে ক্রোমিয়াম দেখবো, এদিকে ক্রোমিয়াম দুটো, এদিকে ক্রোমিয়াম দুটো, এদিকে সালফার 3টে, এদিকেও সালফার 3টে। তাহলে এগুলো আমাদের মিলে গেছে। এবার আমাদের মেলাতে হবে কি, আমাদের মেলাতে হবে অক্সিজেন সংখ্যা। দেখো এই ক্ষেত্রে আমাদের অক্সিজেন কতগুলো আছে, এই ক্ষেত্রে অক্সিজেন আছে 7, 7 আর 9 16, তাহলে 16টা আমাদের কি আছে অক্সিজেন। আর এই ক্ষেত্রে আমাদের কতগুলো আছে 3 4 12, 12টা আমাদের অক্সিজেন আছে। তাহলে কোন দিকে অক্সিজেন বেশি আছে, এদিকে অক্সিজেন বেশি আছে। তাহলে যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকে আমরা কি করব, দেখো এদিকে আমাদের অক্সিজেন কম আছে, তাই তো, এদিকে আমাদের অক্সিজেন অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করছি, এদিকে আমাদের অক্সিজেন কম আছে, তাহলে এদিকে আমরা কি করে দিচ্ছি 4টা H2 অ্যাড করে দিচ্ছি, 4টা H2 অ্যাড করছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এবার, তাহলে এদিকে 16টা অক্সিজেন, এদিকেও কিন্তু আমাদের 16টা অক্সিজেন হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এদিকে আমাদের 8টা H+, 8টা হাইড্রোজেন বেড়ে যাচ্ছে। তো যার জন্য বিপরীত দিকে আমরা কি করব 8H+ করে দেবো। দেখো 8H+ করবো। অ্যাসিড মিডিয়ামে যেদিকে অক্সিজেনের ঘাটতি থাকবে সেদিকে ততগুলো জল যোগ করে দাও এবং তার বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক H+ করে দাও। আর বেস মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই ততগুলো জল যোগ করো এবং তার বিপরীত দিকে OH- অ্যাড করো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো ফাইনালি আমাদের কি হচ্ছে, ফাইনালি আমাদের ব্যালেন্সড ইকুয়েশন কি হচ্ছে, Cr2O7 2 মাইনাস প্লাস 3SO3 2 মাইনাস প্লাস 8H+, সেখান থেকে কি হচ্ছে 2Cr3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস প্লাস 4H2O। এটাই আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। তোমরা চেক করতে পারো, দেখো হাইড্রোজেন সংখ্যা এখানে 8টা, এদিকে 8টা, অক্সিজেন সংখ্যা এদিকে 3 4 12, 12 আর 4 16, এদিকে 9, 9 আর 7 16, Cr। তাহলে টোটাল ব্যালেন্সটা আমাদের কিন্তু ইকুয়েশন এটা হয়ে যাবে। নেক্সট দেখো এবার আমরা কি করব, এবার আমরা এখানে দেওয়া আছে NaOH দ্রবণে, দ্রবণ মানে সেখানে জল আছে, তাহলে দেখো NaOH দ্রবণে মানে জলও আছে আমাদের, ঠিক আছে। কি দিব আমরা, জিঙ্ক ও NaNO3 এর বিক্রিয়ায়, তাহলে আমরা দিচ্ছি জিঙ্ক প্লাস NaNO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন করছে, সোডিয়াম জিঙ্কেট অর্থাৎ Na2ZnO2 প্লাস আর কি উৎপন্ন করছে, অ্যামোনিয়া জল উৎপন্ন করছে, অ্যামোনিয়া আর জল উৎপন্ন করছে, ঠিক আছে। এই হলো আমাদের রিয়াকশন। তো এই রিয়াকশানে আমরা কি চেক করব, আমরা দেখব যে এই রিয়াকশানে জিঙ্ক থেকে কি হয়েছে, সোডিয়াম জিঙ্কেট, আর সোডিয়াম নাইট্রেট থেকে কি হয়েছে, দেখো অ্যামোনিয়া গ্যাস। ওকে, তাহলে দেখো আমাদের কি হলো, জিঙ্ক থেকে Na2ZnO2, আর তাহলে এই মুহূর্তে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে জিঙ্কের জারণ সংখ্যা 0 আর এখানে জিঙ্কের জারণ সংখ্যা 2, তাই তো। তার মানে আমাদের কি হয়েছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, কতটা 2 ইউনিট অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। আরেকটা কি হয়েছে, আরেকটা আমাদের NaNO3 থেকে সোডিয়ামের জারণ সংখ্যা কত এখানে, এই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে +5 থেকে এক্ষেত্রে কি হয়েছে আমাদের অ্যামোনিয়া, +5 থেকে আমাদের এই ক্ষেত্রে হয়েছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কত হয়েছে জারণ সংখ্যা, দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে -3, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হলো +5 থেকে -3 হয়েছে। তার মানে কি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, কতটা 8 ইউনিট ডিক্রিজ করেছে অক্সিডেশন নাম্বার, কতটা 8 ইউনিট। ক্লিয়ার কিনা বলো, 8 ইউনিট ডিক্রিজ করেছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে 2 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে আমরা কি করব, আমরা জানি যতটা ইনক্রিজ করবে ততটাই ডিক্রিজ করবে, কারণ ডিক্রিজ যদি করে 8 ইউনিট তাহলে আমাদের ইনক্রিজও করাতে হবে, কতটা ইনক্রিজ করাতে হবে 8 ইউনিট। দেখো 8 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ফার্স্ট রিয়াকশনকে আমরা 4 দিয়ে গুণ করছি, অর্থাৎ কি হবে এখানে দেখো, তাহলে 4Zn প্লাস NaNO3
NaNO3, ঠিক আছে, প্লাস এখান থেকে আমাদের কি হচ্ছে দেখো, এখান থেকে আমাদের কি হচ্ছে, আর কি নিচ্ছি এদিকে NaNO2 4 দিয়ে গুণ করতে হবে, 4Na2ZnO2 প্লাস NH3, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের 8টা Na আছে, ঠিক আছে। তার মানে আমাদের কি, যেহেতু আমরা বিক্রিয়াটা NaOH মিডিয়ামে করেছিল আর এদিকে আমাদের Na আছে কয়টা, একটা, তার মানে আমাদের এদিকে কি করতে হবে, বাদিকে আমাদের আরও 7টা NaOH অ্যাড করতে হবে, 7টা NaOH। তাহলে কতগুলো হয়ে গেল দেখো, 1 আর 7 8, তাই তো, এদিকে আমাদের 8টা Na মিলে গেল। জিঙ্ক মিলে গেছে দেখো, জিঙ্ক মিলে গেছে, জিঙ্ক দেখো 4টা জিঙ্ক, সোডিয়াম 8টা মিলে গেল। প্রথমে আমরা হাইড্রোজেন অক্সিজেন মেলানোর আগে আমরা প্রথমে অন্যান্য হাইড্রোজেন অক্সিজেন বাদেও যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আগে মেলাবো, ঠিক আছে। তাহলে দেখো এটা মিলে যাওয়ার পর আমরা কি করব, এবার দেখবো হাইড্রোজেন বা অক্সিজেন সংখ্যা। দেখো যেটা তোমরা দেখবে, দেখো এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন কতগুলো আছে, এখানে আছে 7টা হাইড্রোজেন আছে। আর ডান দিকে আমাদের কতগুলো আছে, ডান দিকে আছে আমাদের 3টা হাইড্রোজেন। তাহলে ডান দিকে আমাদের কতগুলো হাইড্রোজেন কম আছে, 4টা হাইড্রোজেন কম আছে, তো যার জন্য আমরা এদিকে 2H2O করে দেব, 2H2O, ঠিক আছে। তাহলে দেখো এদিকেও আমাদের কিন্তু 7টা হয়ে গেল। এবার দেখো আমরা অক্সিজেন সংখ্যা মেলাবো, অক্সিজেন কতগুলো আছে এক্ষেত্রে, 3টা অক্সিজেন, এখানে 7টা অক্সিজেন, 7 আর 3 10, আর এখানে আমাদের 4 আর 2 10, একদম ফাইনালি মিলে গেছে। তাহলে অতএব কি হচ্ছে, আমাদের ফাইনালটা কি হচ্ছে, 4 জিঙ্ক প্লাস 7 NaOH প্লাস NaNO3, এখান থেকে কি হচ্ছে 4 Na2ZnO2 প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2O। আমাদের ফাইনালি কিন্তু সমস্ত কিছু মিলে গেছে, তাই তো, সব কিছু কিন্তু আমাদের এখানে ফাইনালি মিলে গেল। তাহলে কি হলো, 4 জিঙ্ক প্লাস 7 NaOH প্লাস NaNO3, সেখান থেকে 4 Na2ZnO2 প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সড রেডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? কত সহজ দেখো। চলো নেক্সট এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কি বলছে, কপার ধাতু কি করবে, ঘন নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হবে। কপার ধাতু CuNHNO3 দ্রবীভূত হয়ে কি করবে, CuNO3 প্লাস NO2 প্লাস H2O উৎপন্ন করেছে, এটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই ক্ষেত্রে প্রথমটা হবে কপার থেকে কি হয়েছে, কপার থেকে হয়েছে CuNO3 অর্থাৎ কপার নাইট্রেট। দেখো এর মধ্যে এই কপারের মধ্যে কপারের জারণ সংখ্যা কত, 0, আমরা জানি এলিমেন্টারি ফর্মুলা যদি থাকে 0, আর এর ক্ষেত্রে কত, +2। ক্লিয়ার? অতএব কি দেখতে পাচ্ছি আমরা, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। কতটা ইনক্রিজ করেছে, 2 ইউনিট। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে 2 ইউনিট। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে HNO3। দেখো এই HNO3 থেকে হয়েছে NO2। HNO3 তে N এর জারণ সংখ্যা কত, +5। আমি আবার বলছি, যারা এখনো পর্যন্ত জারণ সংখ্যা নির্ণয় করতে পারো না তারা দেখো, জারণ সংখ্যার কিন্তু ভিডিও করে দেওয়া আছে। সেক্ষেত্রে কত হয়েছে, +4। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। কতটা ডিক্রিজ করেছে, 1 ইউনিট ডিক্রিজ করেছে। ক্লিয়ার? 1 ইউনিট ডিক্রিজ করেছে। তাহলে দেখো আমাদের কি, যতটা ইনক্রিজ করবে ততটা ডিক্রিজ করাতে হবে, যার জন্য আমরা এই ইকুয়েশনটাকে আমরা কি করব, আমরা 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কপার প্লাস 2HNO3, এখান থেকে কি হচ্ছে HNO3, সেখান থেকে CuNO3 প্লাস 4NO2। ঠিক আছে? আর এদিকে H2O ছিল, H2O তোমরা লিখে নিতে পারো, কারণ ব্যালেন্স তো আমরা পড়বো একটু পরে। ঠিক আছে? তো এবার দেখো আমাদের কি হয়েছে, আমাদের এদিকে দেখো টোটাল আমাদের 4টা নাইট্রোজেন, এখানে আমাদের কতগুলো নাইট্রোজেন, 2টো নাইট্রোজেন, 4 আর 2 কত হচ্ছে, 6, 4 2 6টা নাইট্রোজেন আমাদের হচ্ছে। আর এদিকে আমাদের নাইট্রোজেন কতগুলো আছে, 2টো। এদিকে আমাদের নাইট্রোজেন কতগুলো আছে, 2টো।
তাহলে আমরা কি করব, ও সরি এদিকে 4 দিয়ে গুণ করছি কেন, এটা তো 4 হবে না, এটা কত হচ্ছে 2 দিয়ে গুণ করেছি আমরা, তো চলো 2 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে দেখো এদিকে আমাদের দুটো নাইট্রোজেন আর এখানে দুটো নাইট্রোজেন, 4টা নাইট্রোজেন, কিন্তু আমাদের বাঁ দিকে কতগুলো নাইট্রোজেন, দুটো আছে। তো যার জন্য আমরা কি করব, এদিকেও নাইট্রোজেনের সংখ্যা সমান করার জন্য নাইট্রোজেন সংখ্যা কি করব, সমান করব। আমি বারবার করে বলছি হাইড্রোজেন বা অক্সিজেনের আগে নাইট্রোজেন সংখ্যা সমান করতে হবে। তো নাইট্রোজেন সংখ্যা সমান করার জন্য আমরা বাঁ দিকে কী করব, আরও দুটো HNO3 নিয়ে নেব, অর্থাৎ কপার প্লাস 4 HNO3 করব, আমাদের ব্যালেন্স করতে হবে। তো তাহলে দেখো CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস H2, ক্লিয়ার। নাইট্রোজেন সংখ্যা মিলে গেল। এবার আমরা আসবো, দেখো কপার সংখ্যা মিলে গেছে, নাইট্রোজেন সংখ্যা মিলে গেছে। এবার তুমি হাইড্রোজেন অক্সিজেন সংখ্যাতে আসতে পারো, তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন বা অক্সিজেন যদি চেক করি, তাহলে আমরা হাইড্রোজেন চেক করছি, চলো। তো এদিকে কি আছে, 4টা হাইড্রোজেন, আর এদিকে কি আছে, 2টো হাইড্রোজেন, তাহলে আমাদের কি আছে, হাইড্রোজেন সংখ্যা কম আছে। তো যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে তোমরা আর একটা কী করে দাও, জল যোগ করে দাও, তাহলে প্লাস H2 করছি। তাহলে দেখো এদিকে 4টা মিলে গেল। অক্সিজেন দেখো এদিকে কত, 3 4 12, আর এখানে কতগুলো আছে, 3 2 6, 6 4 10, 10 2 12, আমাদের ফাইনালি মিলে গেছে। অথবা আমাদের ব্যালেন্সড কী হবে, ব্যালেন্সড ইকুয়েশনটা কী আসবে বলো, Cu প্লাস 4HNO3, সেখান থেকে হয়ে গেল CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2, এটাই আমাদের ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে। ক্লিয়ার বলো, তাহলে কি হলো, Cu প্লাস 4HNO3, সেখান থেকে CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2, ঠিক আছে। তাহলে এটা আমাদের ব্যালেন্সড। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। তো দেখো এই ক্ষেত্রে বলছে সাদা ফসফরাস ও গাঢ় NOH দ্রবণের বিক্রিয়ায় NaH2PO2 এবং PH3 উৎপন্ন করবে, একদম সহজ লিখে নিই। দেখো ফসফরাস মলিকুলার ফর্মে থাকে P4 হিসেবে, আর গাঢ় NOH নিয়েছি NaOH, সেটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বলছে দ্রবণ, NaOH এর দ্রবণ নিব, মানে আমরা H2O ব্যবহার করব, সেটা করে কি করবে, NaH2PO2 প্লাস PH3 উৎপন্ন করবে, ফসফেন উৎপন্ন করবে, সোডিয়াম হাইপোফসফাইট আর ফসফেন উৎপন্ন করবে, ক্লিয়ার। দেখো এই ক্ষেত্রে ফসফরাসের জারণ সংখ্যা 0, আর এই ক্ষেত্রে ফসফরাসের জারণ সংখ্যা +1, এই ক্ষেত্রে -3, অর্থাৎ ফসফরাস একবার কি হয়েছে, একবার জারিত হয়েছে, একবার বিজারিত হয়েছে। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের বলো কি রিয়াকশন, প্রপোর্শনেশন রিয়াকশন, অর্থাৎ এটা একটা অসমঞ্জস বিক্রিয়া, প্রপোর্শনেশন রিয়াকশন, তাই তো। তো এই ক্ষেত্রে দেখো আমরা কি করব, দারুণ করে বুঝবে কিন্তু এটা, হ্যাঁ দেখো খুব সহজ। P4 থেকে কি হয়েছে, একটা NaH2PO2, দেখো এই ক্ষেত্রে আমাদের 4টা P আছে, আমরা এই ক্ষেত্রে 4টা P করে নিচ্ছি। কি হলো দেখো এই ক্ষেত্রে P এর জারণ সংখ্যা 0 থেকে +1 হয়েছে, 0 থেকে +1 হয়েছে। কটা P আছে এখানে, 4টা P আছে, 4টা P, তাহলে একটা P এর জন্য জারণ সংখ্যার পরিবর্তন 1 ইউনিট, 0 থেকে +1 মানে 1 ইউনিট একটা P এর জন্য। এরকম 4টা P এর জন্য তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত হচ্ছে, 4 ইউনিট। তাহলে কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, কতটা, 4 ইউনিট, ক্লিয়ার, ভেরি গুড। এবার দেখো আবার কি হয়েছে, P4 থেকে, আবার দেখো P4 থেকে কি হয়েছে, P4 থেকে PH3 হয়েছে। তাহলে দেখো আবার আমরা করছি কি, P4 থেকে PH3, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা 4টা করে নিচ্ছি P, তো একটা P 0 থেকে -3 হয়েছে, তাহলে এখানে 4টা P আছে, তাহলে 4টা P এর জন্য কি হবে, একটার জন্য চেঞ্জ হচ্ছে 3 ইউনিট, ডিক্রিজ করছে অক্সিডেশন নাম্বার, তাহলে 4টার জন্য 12 ইউনিট ডিক্রিজ করবে, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কতটা, 12 ইউনিট, ক্লিয়ার একদম,
ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমরা কি করবো এবার, আমরা দেখো অক্সিডেশন নাম্বার যতটা ডিক্রিজ করবে ততটাই আমাদের অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করাতে হবে। তার মানে কি আমরা এই রিয়াকশনের সাথে আমরা কত গুণ করব, এটার সঙ্গে আমরা 3 গুণ করবো, তাহলে 3 4 12 হয়ে যাবে, সমান হয়ে যাবে। চলো এবার আমরা তাহলে গুণ করে দেখছি। তাহলে ফাইনালি কি হচ্ছে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে 3p4, আর এটার সঙ্গে তো আমরা 1 গুণ করব জাস্ট, তাই তো, তার মানে প্লাস p4, সেখান থেকে কি হচ্ছে 3 4 12, 4 12 NaH2PO2, আর এদিকে থাকছে 4pH3। দেখো ক্লিয়ার? তাহলে দেখো এই ক্ষেত্রে টোটাল কতগুলো p4 হলো, টোটাল p4 হলো আমাদের 4টা, তাহলে 4p4। ঠিক আছে, বা তোমরা যদি এটাকে তোমরা একবারে যদি করে নিতে পারো, দেখো এটা 4p4 হলো, তো 4p4 হয়েছে, তার মানে এটাকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করে দাও সবগুলোকে, তাহলে আলটিমেট কি হচ্ছে p4 থেকে 3NaH2PO2 প্লাস pH3। দেখো আমি 4 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম, ভাগ করতেই পারি আমরা এরকম ব্যালেন্সড ইকুয়েশনে। চলো এবার দেখো আমাদের কি আছে, আমাদের ডান দিকে 3টা Na আছে, আর আমাদের রিয়াকশানে কি ছিল NaOH, তার মানে আমাদের বাঁ দিকেও কি করতে হবে 3টা Na আনতে হবে। আর N এর সোর্স কি, N এর সোর্স হলো NaOH, তাহলে 3NaOH করে দিচ্ছি বাঁ দিকে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ডান দিকে আমাদের টোটাল হাইড্রোজেন আছে 3 2 এ 6, 6 আর 3 এ 9, আর বাঁ দিকে আমাদের টোটাল আছে কতগুলো 3, তাহলে আমাদের ডান দিকে আছে 9টা হাইড্রোজেন 9H, আর এদিকে থাকছে 3H, তার মানে আমাদের কি আছে এদিকে কম আছে, কতগুলো কম আছে 6টা হাইড্রোজেন কম আছে, তো যার জন্য আমরা কি করব বাঁ দিকে 6টা জল যোগ করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 3NaH2PO2 প্লাস pH3। ওকে ক্লিয়ার? তাহলে দেখো এবার দেখো তাহলে আমাদের ফাইনালি কি হচ্ছে, দেখো ফাইনালি যদি আমরা চেক করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো p4 প্লাস 3NaOH প্লাস, ও সরি এক্ষেত্রে আমরা 6টা কেন জল যোগ করব, এক্ষেত্রে আমরা 3টা জল যোগ করব, তাই না, প্লাস 3H2। দেখো এদিকে 3টা হাইড্রোজেন আর 6টা হাইড্রোজেন, 9টা হাইড্রোজেন, এদিকে 9টা হাইড্রোজেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো এদিকে প্লাস 3H2O প্লাস 3H2O, সেখান থেকে কি হচ্ছে 3NaH2PO2 প্লাস pH3। দেখো পুরোটার ব্যালেন্স কিন্তু হয়ে গেছে। এদিকে আমাদের 4টা পি, এখানে আমাদের 3টা পি, আর এখানে একটা পি, 4টা পি, 3টা সোডিয়াম, 3টা সোডিয়াম, এই ক্ষেত্রে আমাদের অক্সিজেন হলো 3 3 এ 6, এখানে আমাদের অক্সিজেন 6। দিস ইজ আওয়ার কারেক্ট ব্যালেন্সড ইকুয়েশন। ক্লিয়ার? চলো নেক্সট দেখি, লাস্ট এটাই আমাদের। ঠিক আছে, অনেকগুলো করলাম, এটা আমরা লাস্ট করব। তো দেখো এই ক্ষেত্রে কি আছে, উত্তপ্ত কপার বলেছে, কি বলেছে উত্তপ্ত কপারের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠাও। চলো পাঠাই, CuO কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হলো। পাঠালে কি হচ্ছে, আমাদের কপার উৎপন্ন করছে, N2 উৎপন্ন করছে, আর H2O উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে দেখো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হলো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একদম পাতিভাবে দেখো তোমরা, দেখো তাহলে কি হচ্ছে CuO থেকে আমাদের কপার হচ্ছে, এর জারণ সংখ্যা 2+, এর জারণ সংখ্যা 0, তো অক্সিডেশন নাম্বার কি করছে ডিক্রিজ করছে, কতটা ডিক্রিজ করছে 2 ইউনিট ডিক্রিজ করছে। আবার দেখো এখানে NH3 থেকে কি হয়েছে, NH3 থেকে N2, জারণ সংখ্যা কি -3 থেকে 0 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার দেখো ভালো করে শুনবে কিন্তু, এই ক্ষেত্রে আমাদের দুটো N আছে, এই ক্ষেত্রে আমাদের দুটো N আছে, N প্লাস N। দেখো একটা নাইট্রোজেন থেকে কি হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কত 3 একক, -3 থেকে 0 মানে 3 ইউনিট, তো দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে 6 ইউনিট, তো আমরা এদিকে 2 নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে কতটা 6 ইউনিট। ক্লিয়ার? ক্লিয়ার এটা? চলো এবার দেখো তাহলে আমাদের কি করতে হবে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ ইনক্রিজ সেম করব, তো সেম করার জন্য আমরা ফার্স্ট ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের 3CuO প্লাস 2NH3, সেখান থেকে তৈরি হচ্ছে Cu প্লাস N2। দেখো আমাদের বোথ সাইড
ও সরি, এটা তো 3 হবে, 3 দিয়ে গুণ করেছি, তাহলে কি হচ্ছে বোথ সাইডে আমাদের কপার মিলে গেছে, আমাদের নাইট্রোজেন মিলে গেছে। এবার আমরা কি করব, হাইড্রোজেন মেলাবো। দেখো হাইড্রোজেন বা অক্সিজেন তোমাদের যেটা খুশি। দেখো এদিকে কি আছে, এটা আমাদের 6টা হাইড্রোজেন আছে এদিকে, তাহলে 6টা যদি হাইড্রোজেন এদিকে থাকে তাহলে আমরা কি করব, ডান দিকে আমরা 3টে H2O অ্যাড করে দেব, তাই না? কারণ এদিকে তাহলে 6টা হাইড্রোজেন হয়ে গেল, তাহলে 6টা হাইড্রোজেন বাঁ দিকে আছে, আমরা যার জন্য ডান দিকে কি করলাম, 6টা জল যোগ করে দিলাম। 6টা জলের মধ্যে কি থাকবে, সরি 3টা জল যোগ করে দিলাম, 3টা জলের মধ্যে কি থাকবে, 6টা হাইড্রোজেন থাকবে। তাহলে ফাইনালি আমাদের কি হয়ে গেল, 3Cu + 2NH3, সেখান থেকে 3Cu + N2 + 3H2। ঠিক আছে, আর একটা আছে আমাদের লাস্ট কোশ্চেন, এটা করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো চলো দেখো এই ক্ষেত্রে কি বলছে, ক্লোরিন জল মানে Cl2 + H2O, এর মধ্যে তুমি কি পাঠালে, H2S পাঠালে, H2S তুমি পাঠিয়েছো, এর ফলে কি হলো, HCl আর H2SO4 উৎপন্ন করেছে, অর্থাৎ HCl উৎপন্ন করেছে আর H2SO4 উৎপন্ন করেছে। ক্লিয়ার? এটা আমাদের দেওয়া আছে, এটাকে ব্যালেন্স করতে হবে আমাদের। দেখো আমরা খুব সহজভাবেই করব, Cl2 থেকে কি হয়েছে, HCl, চলো লিখে নিই, Cl2 থেকে হয়েছে HCl। দেখো দুটো Cl আছে এই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, তো 0 থেকে -1 হয়েছে, তো 0 থেকে -1 একটার জন্য, তো দুটোর জন্য কি হবে, -2, তাহলে 2 ইউনিট কি হবে, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে সমান 2 ইউনিট। ক্লিয়ার? আর দেখো এই ক্ষেত্রে H2S থেকে সালফিউরিক অ্যাসিড হয়েছে, অর্থাৎ H2S থেকে হয়েছে H2SO4, তো এই ক্ষেত্রে -2 থেকে +6, -2 থেকে +6, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে কতটা, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, ভালো করে শোনো, -2 থেকে, তাহলে -2 থেকে কি হয়েছে, -2 থেকে -1 0 +1 +2 +3 +4 +6, তাই তো? তাহলে -2 থেকে +6 হয়েছে, তার মানে আমাদের 8 ইউনিট কিন্তু 8 ইউনিট আমাদের ইনক্রিজ করেছে। ঠিক আছে, তখন দেখো এবার আমাদের কি ডিক্রিজ আর ইনক্রিজ সমান করতে হবে, তো যার জন্য আমি ফার্স্ট রিয়াকশনকে কত দিয়ে গুণ করব, এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। ক্লিয়ার? কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, 4Cl2, আর এদিকে তো আমরা জাস্ট H2S লিখবো, আর ডান দিকে কি করছি, 4HCl + H2SO4। ঠিক আছে, ও দেখো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মিস হয়ে গেছে, এখানে আমাদের 2HCl করতে হতো, 2HCl কে কেন, কারণ এদিকে দুটো Cl আছে, তো এদিকে দুটো Cl লিখতে হবে, তো 4 দিয়ে গুণ করার পর এটা কত হয়ে যাবে, 4 দিয়ে গুণ করার পর এটা হয়ে যাবে আমাদের 8HCl। ক্লিয়ার? দেখো প্রথমে দুটো Cl2 ছিল, তাহলে আমাদের দুটো Cl করতে হবে এখানে, তো যার জন্য আমি এটা করেছি। দেখো তাহলে আমাদের কি হলো, 8HCl হয়ে গেল, তাহলে আমাদের Cl সংখ্যা মিলে গেছে। তো আমাদের কি, আমাদের এক্সট্রা এলিমেন্ট ছিল Cl শুধুমাত্র, আর সালফার দেখো এখানে একটা, সালফার এখানে একটা, এটাও মিলে গেছে। এবার আমরা কি করব, হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা মেলাবো। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এদিকে 4টা অক্সিজেন বেশি আছে, ডান দিকে 4টা অক্সিজেন কি আছে, বেশি আছে, তো যার জন্য আমরা কি করব, আমরা বাঁ দিকে আমাদের কি করে দেবো বলো, বাঁ দিকে আমরা 4টা জল নিয়ে নেব, 4H2O। এবার দেখো হাইড্রোজেন আমাদের বাঁ দিকে কতগুলো হচ্ছে, 2 2 4 4 2 8 8 2 10, আর এদিকে আমাদের 2 আর 8 10, তাহলে ফাইনালি আমাদের কি হয়ে গেল, দেখো ফাইনালি আমাদের হয়ে গেল 4Cl2 + H2S + 4H2O, সেখান থেকে 8HCl + H2SO4, এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখো আমরা কত সহজে কত তাড়াতাড়ি আমরা এই ধরনের ব্যালেন্সগুলো কিন্তু করতে পারছি অক্সিডেশন নাম্বার মেথডের সাহায্যে। যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট